আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আমি আপনাদের কাছে আরেকটি অতি প্রয়োজনীয় একটি তদবির দিব। এই তদবিরটি প্রত্যেকটা মানুষের দরকার। কেন দরকার, কি দরকার আমি আপনাদের বলছি। তার আগে আপনাদের কাছে বিশেষ একটা অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিও বেশি করে শেয়ার করে দিবেন, একটু করে লাইক করে দিবেন। তবে এবার শুনুন, যারা জঙ্গলে যান, নদীতে যান, মাছ শিকার করেন, জঙ্গলে কাঠ কাটেন, বহুত জঙ্গলে কাজকাম করেন, হিংস্র জানোয়ারের ভয়তে অনেকে অনেক কিছু করতে পারেন না, ভয়তে যেতে পারেন না, অনেকে ভয় পান, অথবা সামনে অনেক সময় বেঁধে যায় হিংস্র জানোয়ার, যাদের ভয়তে অনেক সময় অনেক মানুষকে খেয়ে ফেলে, শিকার করে ফেলে, খেয়ে ফেলে। বিভিন্ন আতঙ্ক আছে জঙ্গলের ভিতরে, অনেক হিংস্র প্রাণী আছে, যেমন বাঘ, ভাল্লুক, বানর, জঙ্গলি কুকুর, আপনার কুমির, বিভিন্ন ধরনের। সব কিছুর নাম তো আসলে সবসময় মনে থাকে না, বলো মুশকিল। এর থেকে বাঁচার জন্য আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে সমস্ত ব্যবস্থা করে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর ভিতরেও ফয়সালা আছে। তাই আমি আপনাদেরকে এর থেকে বাঁচার জন্য, হিংস্র জানোয়ার থেকে বাঁচার জন্য কোরআনের কয়েকটি আয়াত আপনাদেরকে শিখাই দিচ্ছি। আপনারা অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ পাকের পরে একিন বিশ্বাস রেখে, কোরআন শরীফের উপর আস্থা রেখে নিজেরাই শিখে রাখুন, নিজেরাই ব্যবহার করবেন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অশেষ ধন্যবাদ, অশেষ ধন্যবাদ, অন্তরের থেকে ধন্যবাদ জানাই। এবার আমি আপনাদেরকে এই তদবিরটি দেখা দেবেন সেটে, কিন্তু আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ, বিনা ওযুতে কেহ কোরআন শরীফ ধরবেন না, আর যে লোক নামাজ পড়েন না সে লোক নিজে লিখবেন না, অথবা যদি নিজে পড়তে না পারেন একজন ভালো আমিল লোক দেখে, আলেম লোক দেখে, যে আলেমের ভিতরে আমল আছে ওনার থেকে লিখে নেবেন। উনি লিখে দিলে ইনশাল্লাহ আপনি পড়তে পারবেন, তা ওযু সহকারে পড়ে মুখস্থ করে নেবেন। এটা আপনার যদি জানা থাকে, আপনি জঙ্গলে যান, যেথায় যান, ইনশাল্লাহ কোনো হিংস্র জানোয়ার আপনার একটা চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ। আপনার যদি কোরআনের পরে আস্থা থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে যদি বিশ্বাস থাকে, ইনশাল্লাহ আপনার কোনো ক্ষতি, কোনো জানোয়ার, কোনো জিন, পরি, ভূত কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আমি আপনাদেরকে আয়াতটি মুখ থেকে বলে দিচ্ছি, আমি যেভাবে পড়ছি আপনারা ঠিক এর থেকে ভালো পারলে পড়বেন ইনশাল্লাহ। আমার পড়া ভুল হইতে পারে, তারপরে আমি আপনাদেরকে পড়ে শোনা দিচ্ছি, শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা। এর থেকে ভালো করে পড়ে মুখস্থ করে নেবেন ইনশাল্লাহ। যে সময় আপনার সামনে এই জানোয়ার বা জঙ্গলে যাচ্ছেন, আপনার প্রয়োজন ঠিক সেই সময় আপনি এটি তেলাওয়াত করে আপনার চারিপাশে চারটে ফুঁক দিয়ে, একটা ফুঁক দিয়ে আপনি একেবারে গোল একটা দাগ দিয়ে দেবেন মাটিতে। দেখবেন ইনশাল্লাহর ভিতরে কোনো জীব জানোয়ার, কোনো ভূত পেতনি, কোনো কিছু ইনশাল্লাহ ঢোকার কোনো সুযোগ নাই। কিন্তু আপনার আস্থা থাকতে হবে। লিখলেন, পড়লেন, ব্যবহার করলেন, কোনো আস্থা নাই, কিন্তু কাজে আসবে না। অবশ্যই আপনাকে আস্থা রাখতে হবে, আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে। সবাইকে ধন্যবাদ। এবার ইনসেট আপনাদেরকে দেখা দিচ্ছি, বাংলা এবং আরবি কোরআন সহ। আপনারা নিজেরা দেখুন এবং শিখে রাখুন, এবং ভিডিওটি বেশি শেয়ার করে দেবেন। আপনার প্রয়োজন না ভাই, আর একবার প্রয়োজন হইতে পারে, আপনি সওয়াব পাবেন, আপনার জন্য উনি দোয়া করবেন ইনশাল্লাহ।